আজকে আমরা সলভ করব 30 নাম্বার প্রবলেম। আর লুপ প্র্যাকটিসে আমি কিন্তু এগুলো আলাদা আলাদা করে রাখছি কারণ আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা আমি এটা স্ক্রিনটা দেখাই। ওকে, আমার একটু দেখতে সুবিধা, আমার বুঝতে সুবিধা যে এটা লুপ প্র্যাকটিসের 1 2 3 4 5 6 এরকম করে প্রবলেম। আমি এভাবে করে প্রবলেম আর কি রেডি করে রাখছি। দেখতে একটু অগোছালো, বাট আমার কাছে গোছানো লাগে আর কি, তো সেই জন্য আর কি করছি। যাই হোক, কিন্তু আমি কিন্তু গুছায় হচ্ছে ইয়েতে দিয়ে দিছি, স্প্রেডশিটে সবগুলা আপডেট যায়। স্প্রেডশিট কখনোই খালি থাকে না, তো কিছু আপডেট যাইতেছে, ঠিক আছে। তো আজকে আমরা এই যে আর্মস্ট্রং, কালকে আগের ভিডিওতে বলছিলাম আর্মস্ট্রং নাম্বার সম্পর্কে জানবো। আর্মস্ট্রং নাম্বার কি জিনিস? ধরেন হচ্ছে আমাদের কাছে 153 আছে, এখানে কয়টা ডিজিট? 3টা ডিজিট, রাইট? আচ্ছা, তারপর এখন এই 3টা ডিজিট আর এক একটা ডিজিট 153, এর উপর আমরা এই যে 3টা ডিজিট ছিল, এরা কিন্তু 3টা ডিজিট, মানে সাইজ হচ্ছে 3টা ডিজিট, এই 3টাই ওদের প্রত্যেকের পাওয়ার হয়ে যাবে। এবং এই পাওয়ার করে যোগ করে তারপর যদি আমরা সেই 153 পাই, তার মানে সেটা আর্মস্ট্রং নাম্বার। এটাই হচ্ছে আর্মস্ট্রং নাম্বারের বেসিক। আচ্ছা, তো আমরা তো বুঝলাম, তো এখন চলুন প্রবলেম সলভ করি। ওকে, আমি ফাইল খুলে রাখছি যাতে সময় নষ্ট না হয়, কারণ আসলে অনেক 20 মিনিট আমি ওই যে বললাম যে ইন ডিটেলস করতে গিয়ে একটু সময় বেশি চলে যায় আর কি। ওকে, তাহলে হচ্ছে আমরা বয়লার কোড লিখে ফেলি আগে, video.h। আমি ভাবতেছি যে আগে থেকে এখন বয়লার কোডটা লিখে রাখবো, তাহলে আরো সময় কম, মানে তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওটা। তো এখানে হচ্ছে কি করব যে আমার আমার কাছ থেকে অবশ্যই নিবে, ইউজারের কাছ থেকে নিবে। তাহলে অবশ্যই বলবো যে ইন্ট এন, একটা নাম্বার দিলাম আর কি, ইন্ট এন, ঠিক আছে। তারপর প্রিন্টএফ, ওকে ঠিক আছে তো, এন কোলন দিলাম, দেন স্ক্যান করে ইউজারের কাছ থেকে নিয়ে নিব পার্সেন্ট এন কোডে, দেন এটা। এরপর হচ্ছে কি বলবো, এবার হচ্ছে লুপ মেক করতে হবে কিসের জন্য? এই যে আমরা ডিজিট আলাদা করবো এর জন্য লুপ ইউজ করতে হবে, ঠিক আছে। এটা এটা তো আমি হচ্ছে আগে কত নাম্বার 26 25 এরকম এই ভিডিওগুলোতে মেবি আমি বলছি এই ব্যাপারটা, যে লুপ ইউজ করে কিভাবে হচ্ছে নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করতে হয়। আসলে আমার মনে নেই, আমি নিজে নিজে শিখছি আর কি। আহ, এখনো আমাদের ওখানে ফ্যাকাল্টি শিখায় না এটা। যাই হোক, তো শিখায় ফেলবে আর কি। যাই হোক, এটা বলছি। হ্যাঁ হ্যাঁ, যেটা করতেছিলাম যে লুপ ইউজ করবো আর স্পেস কেন দিছি, ইন্ট আই ইজ ইকুয়ালস টু 0, দেন হচ্ছে আই আই হচ্ছে ওয়েট, ঠিক আছে তো, তাই না? আই কত পর্যন্ত করব আমরা, রাইট? এটা একটা প্রশ্ন। আমরা হচ্ছে ওই যে আই ইকুয়ালস টু 0, মানে হচ্ছে একবার তো প্রিন্ট মানে হবে, প্রত্যেকবার হচ্ছে এক এক করে নিতে থাকবে, অর্থাৎ হচ্ছে এই লজিকটা থাকবে না, এটা একা একাই বুঝে যাবে যে কখন বন্ধ হইতে হবে, ঠিক আছে। আই ইকুয়ালস টু 0 সময় বন্ধ হবে, ঠিক আছে। আই ইকুয়ালস টু 0 সময় বন্ধ হবে, কারণ হচ্ছে আই ডিভাইডেড বাই 10 করতেছে, সরি, আই ডিভাইডেড বাই 10, অর্থাৎ প্রত্যেকবার লুপ ঘুরবে আর হচ্ছে 10 কমবে, এবং কমতে কমতে যখন 0 হবে তখন লুপ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্তই। তো এখন হচ্ছে লুপে কি করব, লুপে হচ্ছে আই তো হইলো, এবার হচ্ছে আমাকে আলাদা করতে হবে, ডিজিট আলাদা করতে হবে। তো আমি ডিজিট ভেরিয়েবল লিখে অবশ্যই এই জায়গায় ডিক্লেয়ার করতে হবে আমাকে ডিজিট। আমি দেখবো যে ডিজিটটা আসলে এক্সট্রাক্ট করতেছে কিনা। আহ, নিঃশ্বাসে বিশ্বাস নাই ভাই। ওকে, তো আই ডিভাইডেড বাই 10, তাহলে হচ্ছে আইকেও কিন্তু আপডেট করতে হবে যে আই ডিভাইডেড বাই 10। আইকে আপডেট করবো না প্রতিবার, যে একটা যদি নেই 10, আবার তো আই ওইটাই হয়ে যাবে, তাই না? কারণ আই কোস টু এন দেওয়া উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে এবার, কারণ আই কোস টু এন, তো আই কোস টু এন, তো এইটা হচ্ছে 153 যেরকম ছিল এখানে। তো 10 দিয়ে ভাগ দিলাম, তাহলে কি 15 থাকলো, কারণ এটা তো ইন্টিজার, দশমিক তো নিবেই না। তো এটা 15, তার মানে কি ওই 3টা বাদ হয়ে গেল না, ওর জন্য হচ্ছে আমি আই কোস টু
i/10 লিখলাম যাতে হচ্ছে আপডেট হয়। তো এটা ঠিক মতো কাজ করছে কিনা কিভাবে বুঝবো? প্রিন্টএফ দাও, দেখবা যে ঠিকই কাজ করছে কিনা সেটা বোঝা যাবে। %d আর এই %d দেন হচ্ছে কি ডিজিট। ওকে, এবার রান কোড করব। না, আমার মনে হয় কোড ব্লক ইউজই করতে হবে। পারতেছি না, এত সময় লাগে, কি করব, বিপরীত দেখতেছি। কম্পাইলার অনেক স্লো চলতেছে কারণ র্যামে প্রবলেম আসছে। তো 153 দিই। বাহ, কি হইলো? ওয়েট, i=0 হলেই অফ হয়ে যাবে। i=0 এখনো হয় নাই। ডিজিট প্রিন্ট এফ %d বলতে কিছু করি নাই। আরেকবার দেখি তো। হুম, ও ওয়েট, না না, ঠিকই তো আছে। i/10 ঠিকই তো আছে। কিছু তো একটা সমস্যা করছি আমি। ডিজিট, আচ্ছা, ডিজিট=0 দিয়ে দেওয়া উচিত ছিল আগে থেকে ইনিশিয়ালাইজ, নাহলে একটু প্রবলেম হয় আসলে। কারণ ডিজিটে তো গার্বেজ ভ্যালু থাকতে পারে, তাই না? হিসেবে প্রবলেম হতে পারে। তারপরে তো সেম অবস্থা। প্রবলেম কিসে করছি? একটা কাজ করি, এই নট ইকুয়ালস টু দিই, আমি কি জিনিসটা ভুল করতেছি? M153 যদি দিই। ইফ, কি ব্যাপার, উল্টা প্রিন্ট করছে। 351 প্রিন্ট করে দিছে, মানে সোয়াপ করে দিছে ভেরিয়েবল। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, ভুল তো এই জায়গায় করছে, আমি এই জায়গায় প্রিন্ট দিছি কেন? হ্যাঁ, প্রিন্ট তো বাইরে দিতে হবে। এই জন্য তো বলতেছি যে সমস্যাটা কই আসলে। মা, প্রিন্ট আবার 1 দেখাইতেছে, তোরই তো ভেজাল। একটা কাজ করি, আমি এখানে কাউন্ট প্লাস প্লাস করি, তাহলেই তো হয়। কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট প্লাস প্লাস যদি করি তাহলেই তো হয়, তাই না? কাউন্ট, আসলে ডিজিট না, ডিজিট তো হচ্ছে ওই সংখ্যাগুলারে বের করতেছে, রাইট? সংখ্যাগুলোকে বের করতেছে না ডিজিট গুলা। কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে তো সংখ্যা কয়টা আছে সেটা বের করতে হবে। তো আমি যদি কাউন্ট প্লাস প্লাস করি, তার মানে হচ্ছে প্রত্যেকবার কি করবে, এক এক কাউন্ট করে বাড়তেছে। এক কতবার লুপ ঘুরে দেন ওই i=0 হবে, তাই না? এখন হবে, আমি শিওর। হ্যাঁ, ইয়েস, এখন হবে। এটা আমি বুঝতেছিলাম না যে কাহিনী কি, আসলে ডিজিট এখানে ফেচ করতেছিল এখান থেকে। আমি যে কি বোকা ভাইরে ভাই। যাই হোক, ডিজিট হচ্ছে, আমি ফেচ ফেচ করতেছিলাম ডিজিটকে। এটা আমার তো ডিজিট ফেচ করতে হবে, তো আর্মস্ট্রং নাম্বারে যখন ওই যে পাওয়ার করতে যাবো সেই ক্ষেত্রে এখানে তো আমাকে কাউন্ট করতে হবে, তাই না? কাউন্ট করেছে কত আসছে, তো সেই হচ্ছে কাউন্ট হচ্ছে কি তোমার 3 আসছে। ওকে, তাহলে আমরা লুপ করে কি কাউন্ট পাইলাম। আচ্ছা, ঠিক আছে। এখন কাউন্ট পাইছি যেহেতু, তার মানে হচ্ছে আমরা পরে ধাপে যেতে পারি। এখানে হচ্ছে তাহলে এগুলোর কোনো প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে আমরা তো, আচ্ছা, একটাতেই কি সব করে ফেলবো? না, একটাতে সব যদি করে ফেলি, না তখন একটু প্রবলেম হবে, কারণ তখন হচ্ছে কাউন্ট কখন নিব, তারপর পাওয়ার পাওয়ার কখন দিব, তো সেটা একটা সমস্যা হবে না? তো সেজন্য হচ্ছে আমার আরেকটা লুপ ডিক্লেয়ার করাই বেটার হবে, সবচেয়ে ভালো হবে। এই সেম লুপই, সেম লুপ, কোনো হচ্ছে এক্সট্রা না, সেম লুপই, বাট হচ্ছে যেটা আমরা সে সময় করছিলাম যে ডিজিট নিছিলাম,
ডিজিট ইকুয়ালস টু কত ছিল, আই পার্সেন্ট, মানে ডিজিটগুলো ফেচ করতেছিলাম না, ওটাই করতেছি। ডিজিটগুলো ফেচ করব, দেন হচ্ছে যেটা ডিজিট নিলাম, এবার কি বাকি থাকলো, আই এর ভ্যালুকে আপডেট করা, আই ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই 10, আই এর ভ্যালুকে আপডেট করলাম। আচ্ছা, আই এর ভ্যালুকে আপডেট করতে থাকলাম। এবার কি করতে হবে, প্রত্যেকবার ওই আয়ের উপর ওই কাউন্ট, মানে হচ্ছে এই পাওয়ার, পাওয়ারও তো করতে হবে তাই না। তো পাওয়ার করার জন্য আমি কি করব, আরেকটা ভেরিয়েবল নিতে পারি আমরা, যে সাম ইকুয়ালস টু সাম প্লাস কি বলবো, যে প্রত্যেকটা পাওয়ার হবে, ঠিক আছে। আই তাহলে হচ্ছে ডিজিট, ডিজিট না অ্যাকচুয়ালি, যেহেতু আমাকে পাওয়ার করতে হবে, এটা একটু বাইরের জিনিসপাতি, বাট তারপরও আশা করি বুঝাইতে পারবো, আমি বুঝাই দিতে সমস্যা নেই, কিন্তু এটা একটু বাইরের জিনিস, এটা আনতে হবে, কারণ তাছাড়া তো আমি পাওয়ার কিভাবে করবো তাই না। পাওয়ার, কারণ এটা যদি এরকম হতো যে আমি জানি এটার পাওয়ার কত, 2 বা 3, তাইলে একটা কথা ছিল যে 3 বা 4 বার আমি গুণ করলাম, কিন্তু আমি তো জানি না, আমি তো যে কোনো র্যান্ডম নাম্বার ইনপুট করতে পারি তাই না। তো সেজন্য তো এটাকে বুঝাইতে হবে, সেজন্য আমাকে আরেকটা লাইব্রেরি ইউজ করতে হবে, যেহেতু এখানে ম্যাথ পাওয়ার আসলো বিষয়টা, তো সেজন্য আমাকে আরেকটা লাইব্রেরি ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে ম্যাথ ডট এইচ, ম্যাথ, এই যে এসে পড়ছে, ম্যাকলোরিয়ানও আছে দেখা যায়। আমি ম্যাথ ডট এইচ ইউজ করবো। তো যাই হোক, তো সাম হচ্ছে, সামকে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, সাম আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলবো, সাম ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এভাবে করে আমি হচ্ছে সামটাও বের করলাম। তো সাম বের করার পর দেন হচ্ছে কি বলবো, যে যদি সাম ইকুয়ালস টু হচ্ছে এই ই হয়, অর্থাৎ এই এন হয়, তাহলে বলবো এটা আর্মস্ট্রং, আর যদি না হয় তাহলে বলবো আর্মস্ট্রং না। ইফ হচ্ছে একদম লুপের বাইরে নিছি না, হ্যাঁ ঠিক আছে, ইফ সাম ইকুয়ালস টু এন হয়, ঠিক আছে, এন হয়, এটা চেক করতেছে, এন হয়, তাহলে প্রিন্ট বলবো যে ইট ইজ আর্মস্ট্রং নাম্বার, ইট ইজ আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে। আর এলস কি হবে, এলস এটা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার না, যদি না মিলে আর কি, প্রিন্টএফ ইট ইজ নট আর্মস্ট্রং নাম্বার। পলা পলা কিন্তু এটা অনেক কঠিন আছে পলা পলা দেখলে, কারণ এটার বেসিক যে আর্মস্ট্রং নাম্বার বেসিকটা, এটা অবশ্যই আমি একটু আগেই দেখছিলাম, ইয়েতে 1 সপ্তাহ আগে দেখছিলাম, সেজন্য কিন্তু আমি জিনিসটা ধরতে পারছি তাই না, আর্মস্ট্রং এর বেসিক গুলা, যে আসলে কাউন্ট কিভাবে কাজ করতেছে, কিভাবে হচ্ছে এই দিন, হ্যাঁ মানে হচ্ছে কয়টা সংখ্যা আছে সেটা কিভাবে বের করলাম, সেটা নিয়ে আমি আগে কাজ করছি, এই জন্য আমার হঠাৎ করে মনে পড়ছে যে আমি তো কাউন্ট প্লাস প্লাস করে আমি তো ডিজিট ফেচ করছি, আমি তো ওইটাই পাওয়ার হিসেবে লাগাতেছি, সেটা তো মোটেও ঠিক হইতেছে না, তাই না, এদের সাথে ইনজাস্টিস হইতেছে। তো এই আর কি কাহিনী। তো এখন হচ্ছে আমি রান করে দেখি। ওকে, আচ্ছা আমি একটু ফ্রেশ করে রান করি, হ্যাঁ। কে জানে কবে আসবে, কবে আসবে, পেন কবে আসবে, কবে আসবে নাকি আসবে না, কিরে ভাই, আহ টাকা জমায় আমার র্যাম কেনা লাগবে, এছাড়া গতি নেই। আসছে রে, 153, ভাই যেন হয়ে যায়। কিরে, একটাই তো ইনপুট, টাকা হয়ে গেল কেন, আয় হাই, বিএস করে দিয়ে টার্মিনাল স্ট্রাক হয়ে গেছে। ভাই কুল কুল, ফু দিয়ে দিব নাকি, হায় রে কপাল। এমনি লজিক ভুল করি নাই, লজিক সব ঠিকই আছে। আসছে, একটু ওয়েট করি দেখি কি আসে, আপনাদের সুবিধার জন্য আমি পজ করে দিই। হুম, কোড গুলো একটু চেক করি,
প্রবলেম আছে নাকি? Is here some কি করলাম? ওয়েট 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 ওয়েট, এখানে আপডেট করছি আই কস টু I/10, এখানে আপডেট কই? আচ্ছা, এখানে তো প্রবলেম করে ফেলছি, সরি 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 সরি। এখানে তো এখানে তো আপডেট করতে হবে, রাইট? দূর, এই ওয়াইফাই থাকলে যে কি করে। রাইট, আমি ওয়াইফাই অন করে আবার হচ্ছে রান করছি, ভাবছি হয়তো ওয়াইফাই অন করলে রান হবে, বাট পরে বুঝছি যে না, ওয়াইফাইয়ের সাথে বেস করে কোনো সম্পর্ক নাই আসলে। মানে ওই সম্পর্ক নাই আর কি, এমনি এআই অথবা হচ্ছে এই যে অটোমেশনে যে কোড দিয়ে দিল, এগুলোর জন্য বেস করে ওয়াইফাই দরকার পড়ে, এছাড়া কোনো দরকার পড়ে না। তো একটা জিনিস খেয়াল করলাম যে আমি এই জায়গায় তো I/10 করছি, মানে আই আপডেট করছি, তো এই জায়গায় তো করলাম না, এই জায়গায় তো করা উচিত, এখন হবে। অথবা আমি কিন্তু এই জায়গাতেও করতে পারতাম আই কষ্ট, এটা আমি আলাদা লাইনে করলাম একটু ভালো মতন বোঝানোর জন্য আর কি, ফাঁকা ফাঁকা ভাবে ভালো মতো বোঝার জন্য। দেখি এই যে এসে বসে, দেখছেন? তাড়াতাড়ি আসছে কিন্তু এবার, এবার হচ্ছে দেই দেখি। ইট ইজ নট আর্মস্ট্রং নাম্বার, তার মানে এটা আর্মস্ট্রং নাম্বার না। ওকে, তাহলে আর্মস্ট্রং নাম্বার কোনটা কোনটা হইতে পারে? মানে এখানে হচ্ছে কি, এটা চেক করলো যে এটা আর্মস্ট্রং নাম্বার না, তো আর্মস্ট্রং নাম্বার তো জানেনি কিরকম হয়। যদি আমি একটু দেখি, ওয়েট, ক্যালকুলেটারে ক্যালকুলেট করি। আচ্ছা, ক্যালকুলেটারে হচ্ছে, তো আর্মস্ট্রং নাম্বার দেখাইলো 153, তার মানে আমাদের লজিকে কোনো একটা ভুল হয়েছে। খালি ভুল, খালি বাগ। ওকে, রিভাগ করি। কি আছে? ওকে 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 ওকে, আচ্ছা। এন দিছি, আচ্ছা তা ঠিক আছে তো। আবার কি ভুল করছি, গড নোস। একটা কাজ করি, আমরা এনটারে যদি আলাদা কোনো ভেরিয়েবলে দেই, তাহলে দেখি কাজ করে কিনা, কারণ এন এর নাম্বার কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু লুপে ফেলছি, হইতেও পারে, শিওর না, বাট করি দেখি কি হয়। এটাই বললাম যে চেষ্টা করতে করতে একশো না একশো মিলবে, এই জন্যই আমার ভিডিওটা দেখা হলো, কারণ আমি হচ্ছে এই যে অনলাইনে একদম সবার সামনে চেষ্টা করতে করতে কুইতে কুইতে দেন হচ্ছে প্রবলেম সলভ করতেছি। জিনিসটা জোস না? এই জন্য অনেক সময় লাগে, হায় রে 20 মিনিট হয়েও গেছে, বাট জোস। না, তার মানে এখানে কোনো প্রবলেম আছে। ওকে, দেখি প্রবলেম ফাইন্ড আউট করতে পারি কিনা, আমি ভাবছি যে আলাদাভাবে নিলে যদি হয়, তাও হয় না। যদি হচ্ছে সাম ইকোয়ালস টু এটা হয়, আমার মনে হয় এইখানে কোনো একটা ভুল করছি, প্রত্যেকবার হচ্ছে সাম হবে, রাইট? সাম হবে ডিজিটের উপর কাউন্ট পাওয়ার দিয়ে, কারণ কাউন্ট, এখানে কাউন্ট আসছে, তো কাউন্টের মান এখানে আপডেট হয়ে কি 3 হবে আদৌ? হুম, হ্যাঁ তা তো হবেই, স্বাভাবিক, তাই না? আমরা তো দেখছিলাম, প্রিন্ট প্রিন্ট করে দেখলাম না যে কাউন্ট হচ্ছে 3 আসে, এরকম 3 আসবে, সমস্যা নেই। তার মানে পাওয়ার তো ঠিক আছে, ডিজিট ঠিক আছে, সাম ইকুয়ালস টু সাম প্লাস তাও ডিজিট, তাও ঠিক আছে। ওরে ভগবান, কি প্রবলেম হইলো? সাম যদি ইকুয়ালস টু অরিজিনাল নাম্বার হয় তাইলে আর্মস্ট্রং নাম্বার, আর যদি না হয় তাহলে হচ্ছে ইট ইজ নট আর্মস্ট্রং নাম্বার, নাম্বার প্রিন্ট করা দিতে। আমার কাছে কেন জানি মনে হইতেছে যে আই মেবি আপডেট হইতেছে না। আপডেট যদি না হইতো তাহলে তো এইরকম সমস্যা আসতোই না, মানে কিছু তো, মানে আর্মস্ট্রং নাম্বার অবশ্যই দেখাইতো। আমার কাছে কেন জানি মনে হয় যে প্রবলেমটা এই জায়গাতে। দেখি, চেক করে দেখি, দেখি চেক করে দেখি যে হয় কিনা। 153 কিন্তু একটা আর্মস্ট্রং নাম্বার, কারণ আমি ক্যালকুলেটারে চেক করে দেখলাম। সন্দেহ হইতেছিল, তোর তুই লিখতে যাই তুই লিখি, টার্মিনালে লিখবো। সেম লজিক আসতেছে, কাহিনী কি ভাই?
কাজ করতেছে না। ওকে, আচ্ছা আমি যদি এখানে একটু ইন দিই, মানে ইন ক্যান দিছি কারণ এটা হচ্ছে দিছে, কারণ যাতে হচ্ছে ডাবল প্রিসিশন না আসে আর কি। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক হয়েছে। ইন দিছি কারণ আমার মনে হইতেছিল যে কি এইখানে কোনো একটা প্রবলেম আছে, আমার কেন জানি মনে হইতেছিল কারণ এখানে ডাবল প্রিসিশনে চলে যেতেছিল কোনো এক কারণে, ফ্লোটে চলে যেতেছিল, জানি না কেমনে যাইতেছে বাট যাইতেছিল। এটা সম্পর্কে আমার স্টাডি করা লাগবে। আমার কাছে মনে হলো যে যদি আমি এখানে ইন দিই তাহলে কাজ করে কিনা, দেখি হ্যাঁ কাজ করে। তার মানে হচ্ছে বিষয়টা ছিল কি হইতেছিল সাম ইকুয়ালস টু এন হইতেছিল না, হয়তো বা সামের মধ্যে কোনো না কোনো ভাবে হচ্ছে ডাবল প্রিসিশনের কোনো কোড টোড যাইতেছিল বা সামথিং এলস। আসলে আমি জানি না আসলে কম্পাইলার কিভাবে কি ডিটেক্ট করলো, এইটা আসলে একটু কনফিউজিং আমার কাছে মনে হইতেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এটা নিয়ে স্টাডি করবো এবং স্টাডি করে অবশ্যই আমি এটা দেখাবো। আমি হচ্ছে পোস্ট করব একটা যে এইটা কিভাবে আসলে কাজ করলো। ওকে, আসলে এই পর্যন্তই। আই উইল সি ইউ নেক্সট টাইম।